এত খরচের বাজারে মানুষ একা সংসার চালায় কিভাবে? দুই হাতে করলে সহজ হতো না? তেমনি দুজনেই যদি রোজগার করি তাহলে সংসার চালানো সহজ হয়ে যেত না। আমি কাজ শুরু করব, কাপড় সেলাইয়ের। একসাথে রোজগার করব, একসাথে সংসার চালাবো। হুইল 2 in 1, কাপড় ফ্রেশ, চিন্তাও ফ্রেশ। ও শফিক ভাই, আমি আসলে আপনার খেয়াল করি নাই। কেমন আছেন? কই যান? আমি কেমন আছি কই যাই এটা যাই না, আর কি করবি? হলে একলগে থাকছি, খাইছি, হ্যাঁ? আর রাস্তার দিকে চিনস না? চিনছি ভাই, তা আমি এটা প্যারার মধ্যে আছি। মাঝে মধ্যে আমি নিজেই তো নিজের ঠিক মতো চিনতে পারি। কারণ কি? বিয়া। আপনি নিজেই তো 3 মাস আগে আমার বিয়ার দাওয়াত খাইলেন। ওই বিয়াটা কইরা আমার জীবনটা ভাই প্যারাময় হয়ে গেছে গা। কেমন? এই 3 মাসে আমার বউয়ের প্যারায় আমার 30 বছর হায়াত কমে গেছে গা। আপনারা ভাই কেমনে পারেন এই বউয়ের যন্ত্রণা সহ্য করতে? আপনি তো ভাই পুরুষ না, মহাপুরুষ। হ্যাঁ, আমার বউ আমার প্যারা দেয় না, শর্ত প্রযোজ্য। কি শর্ত ভাই? প্রোডাক্ট বেচার লেগে বিজ্ঞাপন দেয় না, পোস্টারে লেখা থাকে না, হ্যাঁ? হ্যাঁ, যে 20% ছাড়, 30% ছাড়, নিচে ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। মানে ছাড় দিমু, কিন্তু শর্ত আছে, এমনি এমনি না। কি শর্ত ভাই একটু যদি কইতেন আমারে? বলবো, সবই বলবো। তুই আমার ছোট ভাই, একলগে হলে থাকছি, খাইছি, হ্যাঁ, কত স্মৃতি। কিন্তু প্যারাটা কি এটা কত কি? ভাই সব রকমের প্যারা দেয়। সকালে নাস্তা বানানো, আবার যখন রাতের বেলা অফিস থেকে যাই তখন আবার কাপড় ধোয়। ভাই ভাই সব রকমের কাজ আমার দিয়ে করায়। আমি যদি আমার বউরে কিছু কইতে যাই তাহলে একটা কথাই কয়, তোমারে বিয়ে করে আমার জীবন শেষ। জাতীয় সংলাপ, মানে স্ত্রী জাতির জাতীয় সংলাপ। সব বউ স্বামীর এই কথাটা কয়, তোমারে বিয়ে করে আমার লাইফটা শেষ। হ্যাঁ, তো কথা হইতেছে কি ছোট ভাই, জি, বউরে যদি ঠিকঠাক মতন সেটিংটা দিতে বলো তাহলে প্যারার দিন শেষ। ভাই ভাই আমি আপনার পায়ে পড়ি ভাই। ভাই কেমনে সেটিং দেবো আমার যদি একটু শিখিয়ে দিতেন ভাই। তুই কি কোনো জরুরি কাজে যেতেছিলি? না ভাই। তাহলে চল আজকে সকালের একটা ঘটনা কই। সকালবেলা কতবার আমি ওরে বলছি যে বাসায় ঢোকার রাস্তায় এসব শুকা দিতে না। কেমনটা লাগে মেজাজটা, একটা মানুষ দেখলে কি ভাববে। আজকে ওর আমি খাইছি। শফিক, এই তোমাকে আমি কতদিন মানা করছি যে বাড়ির সামনে এইভাবে তুমি কাপড় চোপড় নাড়বা না। আর নার্সও তো নার্সও সব আন্ডার গার্মেন্টস। এটা কোনো কথা? একটা মানুষ যদি বাইরে থেকে আসে সে কি দেখবে, সে কি ভাববে? সে ভাববে আমরা তারা স্বাগতম জানাইতেছি। একটার উপর তো ওয়েলকাম লেখা, দেখো নাই তুমি? তুমি কি আমার সাথে ফাইজলামি করো? এখন ওঠো, যে সবগুলা নিবা নিয়ে ছাদে মেলবা, যাও। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? কি ব্যাপার, তুমি হা করে তাকে আসছো কেন আমার দিকে? ছাদে যাও। এদিকে আসো তো। আচ্ছা আমি আসতেছি, বসো তো। কি? আচ্ছা এই শাড়িটায় তোমার অনেক সুন্দর লাগতেছে। শোনো, তোমার না আমার সঙ্গে বিয়ে হওয়া উচিত হয় নাই। তোমার জন্মগ্রহণ করা উচিত ছিল অনেক আগে, এবং বিয়েটা হওয়া উচিত ছিল লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে। তাহলে সে মোনালিসার ছবি আঁকতো না, তোমার ছবি আঁকতো। মোনালিসার এত বড় কপাল, মোনালিসা ফেল তোমার কাছে, বুঝতে পারছো? ঢং করো না তো। তুমি যে কাপড়গুলো নাড়ছো এটা কি ঠিক করছো বলো? তো কি কি করতেছো? সিটি বাজাইতেছো কেন? নিজের বউ কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না, সিটি চলে আসতেছে। সত্যি গত 3 বছরে আমি তোমার এত সুন্দর দেখিনি। তুমি তো সুন্দর, কিন্তু এই শাড়িটা এত বেশি সুন্দর তোমার লাগতেছে।
কটা আছে এরকম শাড়ি তোমার? কেন তুমি ভুলে গেছো গত মাসে অনলাইন থেকে অর্ডার করলাম, কিন্তু টাকাও দিতে চাও নাই, তোমার কাছ থেকে জোর করে ঝগড়া করে টাকা নিছি। একটাই আছে। তোমার 5টা অর্ডার করো। যেই শাড়িতে আমার বউরে এত সুন্দর লাগতেছে সেই শাড়ি একটা থাকবে কেন, 50টা থাকবে। তুমি অর্ডার করো তো। সিরিয়াসলি আই মিন ইট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তুমি কি চা খাবা? চা খাবো না এটা কোনো কথা? আমার বউ যদি আমার চা দেয় আমি চা খাবো না? আমি কি জুলেখার দোকানে গিয়ে চা খাবো? অবশ্যই চা খাবো। আমি তোমাকে কোনোদিন খালি চা খাওয়াইছি বলো? চার সাথে কি খাবা বলো? সিঙ্গারা, পুরি, লুচি, কোনটা খাবা? চুলার পরে তুমি অতক্ষণ থাকতে পারবা না, আমি তোমার অতক্ষণ থাকতে দিব না তো। জাস্ট চা আর 2টা বিস্কুট, পারলে দাও, না পারলেও অসুবিধা নাই। চা খেয়ে গোসল টোসল করে অবশ্যই চলে যাবো। এটা কোনো কথা বললা? পারবো না মানে? আমি এখন তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি, ঠিক আছে? গুড। তাহলে আন্ডারগার্মেন্টস যেখানে আছে ওইখানেই শুকাবো। এখন শর্ত প্রযোজ্য জিনিসটাকে এটা কি বুঝছস? বুঝছি ভাই, কিন্তু আমার মতো কথাও তো একটু বেশি কয়। কথা একবার শুরু করলে ভাই থামতেই চায় না, কি যে বিরক্ত লাগে। এখন ভাই কোন সমাধান কি? শোনো, বউ কথা কই বই, এটা পাখি আছে না ডাকে, বউ কথা কও বউ কথা কও। আগে বউরা ডাকতো না, এই পাখি ডাকার পর থেকে বউ গোমুখের আর লাগাম নাই, কথা বলতেই থাকবে। হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে হতাশ হইলেইব না, সেই জন্য তোমার অভিনয় করতে হবে। কিরকম ভাই? ধরো তোমার বউ তোমার পাশে বসে রয়েছে, প্যাকর প্যাকর করতেছেই, তোমার ভাল লাগতেছে না, তুমি এমন একটা ভাব করবা যে তুমি গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনতেছো, হু হা করবা আর কি। সে মনে করবে যে তুমি তারে প্রায়োরিটি দিতেছো। মেয়েরা প্রায়োরিটিটা চায়। একটা জিনিস মনে রাখবা, মেয়ে মানুষ অতিরিক্ত সাজে আর বাদ্যযন্ত্রের মতো বাজে, মানে বেশি কথা বলে। সে সাজগোজ করে তোমার সামনে আসলো, যত কুৎসিতই লাগুক তুমি বলবা যে অপূর্ব লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, বাস। ভাই তাহলে তো আমি এটা মহাভুল করে ফেলাইছি। যেমন এই কয়েকদিন আগে আমার বউ একটা নায়িকার ছবি আইনে আমার দেখাইতেছে, কইতেছে কত আমি বেশি সুন্দর নাকি নায়িকা বেশি সুন্দর? আমি তো ভাই কয়ে ফেলাইছি নায়িকাই তো বেশি সুন্দর, নায়িকার চেয়ে আবার কেউ বেশি সুন্দর হয় কোন? তারপর থেকে ভাই আমার বউ খাইতে উঠতে বসতে কথা কথা খালি একই কথা কয়, থাকো তুমি তোমার নায়িকা লয়ে, আমার ওটা খাওয়া লাগবে না। হ্যাঁ, ঠিক কথা বলতো, এইটাই বলবে, এটাই তো বলি রে ভাই। শোনো, তোমার বউ যদি একটা বিশ্ব সুন্দরীর পাশেও দাঁড়ায় থাকে, তখন তুমি বলবা যে এটা ঘুষ খেয়ে বিশ্ব সুন্দরী বানাইছে, আসল সুন্দর হতেছে তুমি। আমার বউরে তো আমি সবসময় বলি যে আমার জীবনে এত ভালো, এত সুন্দর, এত সরল, এত সৎ, এত ভালোর ককটেল আমি দেখি নাই, সেটা তুমি। মিশা কথা কমো ভাই? অবশ্যই। সংসারে শান্তি লেগে 2-4টা মিথ্যা কথা তুমি বলবা, তাইলেই শান্তি। ওকে, তাহলে বোঝা গেছে তো জিনিসটা নাকি? বুঝছি ভাই। বুঝলে ভালো, না বুঝলে একটা কথা মনে রাখবা, সংসারটা হচ্ছে ক্রিকেট পার্ট। ধরো তোমার বউ ব্যাট আর তুমি বল, তোমার বউ সুযোগ পাইলেই তোমার পিটাইয়া বাউন্ডারির বাইরে পাঠাইব কায়দা করিয়া। আবার তুমি যদি ব্যাট হইতে পারো তাহলে তুমি তোমার বউরে বাউন্ডারির বাইরে পাঠবা, কায়দা করিয়া ব্যাট হইতে জানতেইব। হ্যাঁ ভাই এই সংসার। আপনার লোক দেখা ভালো হয়েছে, আমার অনেক কিছু বুঝছি, অনেক কিছু শিখছি। আচ্ছা ভাই দাবের দামটা আমি দিয়ে দিই। দেখছো, বুদ্ধি থাকলে ডাবও ফাও খাওয়া যায়, ডাবের দাম দেওয়া লাগে না। দেখ কত ভাই? আরে জানিস তোর ভাই আজকে কি বলছে? তোর ভাই আজকে বলছে আমি নাকি মোনালিসার থেকেও সুন্দর, আমাকে দেখতে নাকি ওর থেকেও বেশি সুন্দর লাগে, আরও যে কত কিছু বলছে, মানে তোর আমি কি বলবো। তোর ভাইয়াটা আসলে আমাকে অনেক ভালোবাসে, বুঝছিস? আচ্ছা শোন, তোকে যে কারণে ফোন দিছি সেটা হইলো যে
হ্যালো হ্যালো, ফোনটার যে কি হয় না, কথা শুরু করার আগেই কেটে যায়। হ্যাঁ, ভাই আপনি তো মাসের মধ্যে একদিনও অফিসে যান না, হয় বাসায় থাকেন, নাহলে সব জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আড্ডা মারেন। ঘটনা কি বলতো? আমার কাজ কি? মার্কেট থেকে টাকা তোলা। তাহলে আমি অফিসে যাবো কেন? আমার কাজই তো মার্কেটে মার্কেটে ঘোরা ভাই। কিন্তু আমার জানা মতে আপনি তো মার্কেটে টাকা তুলতেও যান না। এটা একটা হিসাব আছে, সহজ হিসাব। আমার কোম্পানি চায় যে আমি ডেলি মার্কেটে যাই, গিয়া দোকানদারকে টাকাটা দিই। কিন্তু ডেইলি টাকাটা দিলে দোকানদাররা বিরক্ত হয়। মাসের নির্দিষ্ট 2টা ডেট অগো দেওয়া আছে, ওই ডেট মতন চাই, 2 দিন যাই জাস্ট। ওরা আমার টাকা দিয়ে দেয়, ওরা মাসের শেষের দিকে কোনো একদিন গিয়া অফিসে টাকাটা জমা দিয়ে দিই, খেলা শেষ। তাহলে তো আপনি মাসের 2 দিন অফিস করেন, কিন্তু বেতন পান কি পুরো মাসের? 2 দিন না, 3 দিন অফিস করি এবং পুরো মাসের বেতন পাই। বুদ্ধি থাকলে ডেইলি অফিসে যাইতে হয় না। ভাই আপনি আমার একটা বুদ্ধি দেন তো দেখি। বলেন কি বুদ্ধি লাগবে? হয়েছে কি ভাই, আমার বউ আমার খুব প্যারা দিতেছে, উঠতে বসতে খালি প্যারা দেয়, কয় আমি নাকি আনস্মার্ট। কোন তো দেখি আমার সামনে তার বন্ধু বান্ধব ফোন দেয়, ফোন দেওয়া কয় আমি নাকি আনস্মার্ট, আমি এইটা ওইটা এত মানে যা যা দরকার সবই কয়। আচ্ছা কন, একটা জ্যান্ত মানুষের পক্ষে এসব শুনে বাইচে থাকে কি সম্ভব? মরে যেতে ইচ্ছা করে না। আপনি খালি আনস্মার্ট না, আপনি খালি খ্যাত না, আপনি কাপুরুষ হোক। আরে মিয়া, বউয়ের কথা শুনে তার মরে যেতে ইচ্ছে করে? তার বাইচে থাকার অধিকার নাই তো? স্ট্রেট ওই দোকানে যান, গিয়া আমার নামে বাকিতে 20 কিনেন, 20 কিনা খেয়ে মরে যান। ভাই উল্টাপাল্টা কথা না কয়ে এটা বুদ্ধি দেন না ভাই। ফেসবুক আইডি আছেন আপনার? আছে তো, একটা আছে। আর একটা আইডি খোলেন। কি করেন ভাই, একটা আইডি থাকতে আর একটা আইডি খুশি দিন খুলবো ভাই। খোলার দরকার আছে। কিসের জন্য ভাই? নতুন আইডির নাম দিবেন অ্যাঞ্জেল সাদিয়া। তারপর ওই আইডি থেকে আপনার আসল আইডিতে সুন্দর সুন্দর কথা লিখে মেসেজ পাঠাবেন। আপনি কবিতা লেখেন না? লেখি তো ভাই, আবার ওই লেখা নিয়ে যে কত কথা শোনায় আমারে। তাহলে এক কাম করবেন, কি? এই যে ভুয়া আইডি যেটা বানাইবেন অ্যাঞ্জেল সাদিয়া, হ্যাঁ, ওই আইডি থেকে আপনার অরিজিনাল আইডিতে আপনার কবিতার প্রশংসা করে মেসেজ পাঠাবেন। কেন ভাই এসব পাঠালে কি হইব? ওরমই আপনি আসলেই আনস্মার্ট। কিসে বউ রাগ হয়, কিসে বউ গোস্ব হয়, কিসে আনন্দিত হয়, কিসে জেলাস হয়, এই সম্পর্কে কোনো ধারণা নাই। খালি এই কাজটা করে দেখেন, আপনার জীবন ভালোবাসায় ভরে দিব। দেখেন বউ কেমনে ভালোবাসে। ঠিক আছে ভাই, আপনি যে বুদ্ধিটা দিলেন আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসি ভাই। জি জানায়েন। আচ্ছা ভাই। হ্যালো, বলো। শোনো, চুলায় কিন্তু একদম গ্যাস নাই, আজকে রান্না বান্না করতে পারবো না, আমরা আজকে বাইরে খাবো। আমি রেডি হচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা রাখো, আসতেছি আমি। ঠিক আছে। বাইরে খাইতে গেলে তো 3-4 হাজার টাকা খরচ হয়ে যাবে। না, এটা করণ যাবে না, এটা বন্ধ করতে হবে। আচ্ছা ওই যা যা কইছি সব ঠিকঠাক আছে তো? একবারে ক্লিয়ার বুঝছি, কোনো সমস্যা নেই। যাক, তাহলে আর কোনো সমস্যা নেই। এখন বাসায় যা, বাসায় যা অ্যাঞ্জেল সাদিয়া মানে অ্যাঞ্জেল সাদিয়ার নাম দিয়ে একটা ফেসবুক আইডি খুলবি। এই আইডির মধ্যে মেসেজ পাঠাবি, মেসেজগুলো ভালো ভালো মেসেজ, বুঝতে পারছিস? সব কাজ করবো, 2000 টাকা লাগবে, 2000 টাকা দাও। আরে তোর কি ধারণা আমি টাকা দেবো না? দেবো তো। আচ্ছা ঠিক আছে, 2000 না, তুই এক কাজ কর, এই 1000 টাকা নিয়ে নে। না, 1000 টাকা দিয়ে হবে না। তাহলে আমি কাজ করব, রিয়ার কাছে বইলা দিব যে তোমার আগেও অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, এক্স গার্লফ্রেন্ড ছিল, কাজ করবো না আমি। 1000 টাকা দিয়ে হবে না। তোরা না সব ভুলে গেছস, অতীত ভুলে গেছস, বুঝি তো। এখন তুই আমার ঠেকায় নিতেছিস সব। এত আজে বাজে কথা করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমি তোরে দিতেছি। দাঁড়া, অনেক এই নে নে নে, দেখ 2000 টাকা দিলাম, যা। কিন্তু মেসেজ জানি পারফেক্ট হয়, ভালো মতো মেসেজ দিবি, ঠিক আছে? একটা কবিতা দিয়া মানে মনে কর যে একটু ভাষাটা সুন্দর করে দিবি। এমন সুন্দর করে মেসেজ পাঠাবো তুমি নিজেও কনফিউশন হয়ে পড়বা যে আমি মেসেজ পাঠাইছি না অ্যাঞ্জেল সাদিয়া মেসেজ পাঠাইছে। তো ঠিক আছে, যাই এখন। আচ্ছা যা যা, কাজ শুরু কর, যা। দেখি ও কি করে। 2000 টাকার বিনিময়ে যদি এটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। এত দেরি করলা যে?
অফিসে যাওয়ার সময় তো অন টাইম যাও, বাসায় অন টাইম কেন আসতে পারো না? তুমি একটা কাজ করো, আমার রিমোট সিস্টেম করে ফেলাও। অফিস থেকে রওনার সময় রিমোটের চাপ দিবে, আমি দুম করে বাসায় চলে আসবো। তো বলছি না আজকে বাইরে খাইতে যাব, আমি রেডি হয়ে গেছি। আমার এখানে দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি যাও, রেডি হও। কি ব্যাপার এইভাবে তাকায় কি দেখতেছো? রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। আরে তোমারই তো দেখতেছি, অন্য কাউরে তো না। তোমার দেখা তো বৈধ আমার জন্য, তাই না? মিষ্টি মিষ্টি আনছো কেন? আর বললো না, বিরক্ত হয়ে আনছি। আমার এক কলিগ তোমার সম্পর্কে এমন উল্টাপাল্টা কথা বললো, মেজাজ গেছে গরম হয়ে, তারপর মিষ্টি নিয়ে আসছে। ও, আমার সম্পর্কে তোমার কলিগ উল্টাপাল্টা কথা বলছে আর সেই খুশিতে তুমি মিষ্টি নিয়ে আসছো? খুশিতে না তো, বিরক্ত হয়ে আনছি, মেজাজ গরম করে আনছি। আচ্ছা দেখ, বসো বসো বসো, আমি বলতেছি বসো বসো। মেজাজ গরম হয়ে গেলে মিষ্টি কে আনে? সেটাই, বসো। তুমি না শুনলে কিভাবে বুঝবা? শোনো, আমার এই কলিগ নতুন বিয়ে করছে, বউয়ের প্রেমে একদম দেওয়ানা। সব সময় খালি বউয়ের প্রশংসা করে, বউ এত সুন্দর, বউ এরকম জামা কাপড় পরে, বউ এই খায় সেই খায়, 3 প্লেট ফুচকা খেয়ে ফেলায়, হ্যাঁ 1 কেজি মিষ্টি খেয়ে ফেলায়। আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি বলে ফেলাইছি যে আপনার বউয়ের থেকে আমার বউ বেশি খেতে পারে, কিন্তু খায় না। আপনার বউ যদি 3 প্লেট ফুচকা খায়, আমার বউ খাবে 5 প্লেট। আপনার বউ যদি 1 কেজি খায়, আমার বউ খাবে 3 কেজি। সে তো বাজি লেগে ফেলাইছে, 20,000 টাকার বাজি। কও কি বলো? হ্যাঁ, আর আমি তো টেনশন আছি, তুমি তো পারবা না তো খাইতে। মিষ্টি খেতে পারবা তুমি? কে বসে পারবো না? অবশ্যই পারবো। খাই নাই দেখে কি খাইতে পারবো না এমন কোনো কথা আছে নাকি? আসা তো তোমার কলিগকে তার বউকে নিয়ে। আচ্ছা, এখন আমি ট্রাই করি, পারবা খেতে? হ্যাঁ হ্যাঁ, তাতে তো শিওর? হ্যাঁ। আর মিষ্টিটা আনছি ওই জন্য যে তোমার আগে তো প্র্যাকটিস করাই দেবে, নাহলে তো পারবা না। মিষ্টি তোমার ছিলে খাওয়াই। হ্যাঁ, খাও, সব করে যতগুলি পারো সব খাও। হ্যাঁ, লাগলে আরো নিয়ে আসবো। খাওয়ার সময় তো কথা বলবো না। আচ্ছা আচ্ছা, খাও। খাও, খেয়ে পেটটা ভরাও। বাইরে লাঞ্চ করতে গেলে মিনিমাম 3,000 টাকা লাগবে। 300 টাকায় মামলা ডিসমিস। খাও। শুনো, 7টা খাইছি, আর তো খেতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর খাওয়ার দরকার নাই। তাহলে আমি রেডি হয়ে যাই, চলো বাইরে যাই। বাইরে যাবো কেন? আরে খাবো না আমরা একসঙ্গে বাইরে? লাঞ্চ করবো না? পাগল, 7টা মিষ্টি খেয়ে আমার পেট পুরো ভরে গেছে, আমি আর একটুও খাইতে পারবো না। তুমি যে খেয়ে আসো, যাও। তুমি কথা বললা, এটা তুমি আসলে আমার অপমান করলা। তোমার স্যার আমি বাইরে কোনোদিন খাইছি? অদ্ভুত কথা তো। একটা মিষ্টি দাও, খাই, ছিলে দিও। থ্যাংক ইউ। একটা মিষ্টিতে কত বড় সমস্যার সমাধান হয়ে গেল, তাই না? হ্যাঁ, এত খরচের বাজারে মানুষ একা সংসার চালায় কিভাবে? 2 হাতে করলে সহজ হতো না? তেমনি দুজনেই যদি রোজগার করি তাহলে সংসার চালানোও সহজ হয়ে যেত না? আমি কাজ শুরু করব, কাপড় সেলাইয়ের। একসাথে রোজগার করব, একসাথে সংসার চালাবো। হুইল 2 in 1, কাপড় ফ্রেশ, চিন্তাও ফ্রেশ। শোক ভাই, শোক ভাই, দাঁড়ান ভাই। কি যে ভাই, আপনি তো আসলে মানুষ না। মানুষ? আরে কি বলেন আপনি? আপনি তো ম্যাজিশিয়ান। কালকে যে বুদ্ধিটা আমার দিচ্ছেন, সে এক বুদ্ধিতে আমার জীবনটা বদলে গেছে ভাই। তাই নাকি? আপনার কথা মতো অ্যাঞ্জেল সাদিয়ার নামে একটা আইডি খুলছিলাম। খোলার পরে সেই আইডি থেকে আমার বন্ধু বান্ধব দিয়ে অনেক মেসেজ পাঠাইছি, সব আমার প্রশংসা। তারপরে এইটা আমার বউ দেখা ভীষণ জেলাস ফিল করা শুরু করলো। সাথে সাথে আমার প্রতি ভালোবাসা তার দ্বিগুণ হয়ে গেল। তারপরে সে সহ্য না করতে পারে আইডিটা ব্লক করে দিয়ে সে বলছে কি জানেন, আমি জানি অন্য কোনো মেয়ে মানুষের দিনে একবারও না তাকাই। তাহলে তো আপনার কাজ হয়েই গেছে। জি ভাই, হয়ে গেছে, কিন্তু আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। ভাই, আপনি আমার বাসায় যাবেন আজকে, আমার বউর হাতে রান্না আপনারা খাওয়াবো। বাসায় যাওয়ান দেবে না ভাই, যে আমার বাসায় খাইতে হবো, আপনার ভাবি মাইন্ড করবো। অন্য এক সময় চা খাওয়াই দেন বাস। ভাই তাহলে একটা কাজ করি, ফাস্টফুডের দোকানে যাই,
পিজা বার্গার খায়েন। আপনি যে উপকার আমার করছেন, শুধু চা খায় আপনি ঋণ শোধ করতে পারবো না ভাই। ভাই ব্রাদার উপকার করলে ঋণ শোধ করতে হয় না, এটা অন্যায় হয়। শোনেন, আপনি যে জ্বালায় জ্বলতাছিলেন ওই জ্বালায় একসময় আমিও জ্বলছি। এই কারণে আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, সেই কারণে সমাধানটাও দিতে পারছি। আপনিও যন্ত্রণায় ছিলেন, বুঝলাম না তো। বোঝার দরকার নেই ভাই। শোনেন, একটা কথা মনে রাখবেন, স্ত্রীর কাজ করবে, প্যারা দিবে। আপনি যদি চালাক হন তাহলে তারা সেটিং দিয়ে রাখতে পারবেন, আর যদি বলত হন তাহলে সে আপনার সেটিং দিয়ে দিবে। জানান, বাসায় যান, বাসায় গিয়া বড় নিয়ে কবিতা লেখেন, যান। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ বলো। হ্যালো, কই তুমি? আমি তো গেটের সামনে, গেট দিয়ে ঢুকবো, তারপর বাসায় ঢুকবো। শোনো, আমি অনলাইনে একটা শাড়ি অর্ডার করছি, ঠিক আছে? ওই ছেলেটা আসছে, আমি তোমার ওর নাম্বার দিতেছি, তুমি টাকা দিয়ে শাড়িটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, ওয়েট করতেছি। এই এক যন্ত্রণা, ডেলি অনলাইনে খালি অর্ডার করো আর কিনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনলাইন? জি ভাইয়া। ভাইয়া এই পাশের এক আপু 5টি ড্রেসের অর্ডার করেছিল, তা আমি তো এই ড্রেসগুলো নিয়ে আসছি ভাইয়া। অর্ডার তো করছিল, লাভ নাই রে ভাই, চলে যাও। কেন ভাইয়া? তার স্বামী মারা গেছে, যে অর্ডার করছিল তার স্বামী মারা গেছে, সেই আপু এখন কান্নাকাটি করতেছে। এখন এই অবস্থায় তুমি যদি তার কাছে শাড়ি নিয়ে যাও, সে কি শাড়ি রাখবে আর টাকা দিবে? সেই মানসিক অবস্থায় সে আছে? কি বলেন ভাইয়া? তো আমার একটু আগেই বললো। কি বলছে? গেটে তার স্বামী দাঁড়িয়ে আছে টাকা নিয়ে, সে টাকা দিয়ে রিসিভ করবে। কতক্ষণ আগে বলছো? এই 1 ঘন্টা। স্বামী মারা গেছে ম্যাক্সিমাম 10 মিনিট। কি বলেন ভাইয়া? আপনারা কি হন? আমি তার প্রেমিক, আমার কারণেই তার স্বামী সুইসাইড করছে। এখন তারে দাফন কাফন করে আইসা আমি বিয়ে করে হলাম তারে। এগুলো কি বলতেছেন ভাই? হ্যাঁ সত্যি কথা বলতেছি, সত্যি কথা মানুষ বিশ্বাস করে না, এটাই সত্যি কথা। আসেন ভিতরে আসেন, বিশ্বাস না হলে দেখা দিচ্ছি, আসেন, সে যে কাঁদতেছে দেখে যান। শাড়ি আনছো? ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি হয়েছে? ছেলেটার একটা থাপ্পড় মারছি। কারে থাপ্পড় মারছো? ওই যে ছেলেটা তোমার শাড়ি নিয়ে আসার কথা। থাপ্পড় মারছো কেন? আরে কেমন বলো, চিন্তা করো, যেই ব্যাগের মধ্যে তোমার শাড়ি সে নিয়ে আসছিল, সে ব্যাগ নাকি চিন্তা হয়ে গেছে, মেজাজ গরম হয় না, দিছি একটা থাপ্পড়। তারপরে থাপ্পড় মারতে হবে? একটা ইনসিডেন্ট তো হইতেই পারে, তাই না? সেইটাই, ইনসিডেন্ট তো হইতেই পারে, সেটা তো এখন বুঝতেছি, কিন্তু তখন তো মেজাজ গরম হয়ে গেছে। কোনো কথা এইভাবে চিন্তায় হয়ে যাবে। আচ্ছা আমি কথা বলো না, সিরিয়াল দেখতেছি। ও রিমোটটা দাও না একটু। কেন? আজকে বাংলাদেশের খেলা আছে, ক্রিকেট দেখবো, দাও। আমার সিরিয়াল দেখার সময় কি তোমার বাংলাদেশের ক্রিকেট, ফুটবল এগুলো সব দেখতে মন চায়? রিমোট দেওয়া যাবে না। এত খেলা দেখার শখ হইলে যাও টিভি কিনে নিয়ে আসো, টিভি কিনে নিয়ে এসে দেখো।
আচ্ছা সিরিয়াল দেখি দিলে। আচ্ছা এই মেয়েটা গলায় যে নেকলেসটা পড়ছে এরকম একটা নেকলেস তোমার আছে না? এটা তো ভালোই লাগতেছে না। আমার এরকম নেকলেস না, চেন আছে একটা, তাও আবার সিটি গোল্ড। যেটাই হোক সেটা তোমার কত মানায় আর ওরা কিরকম লাগছে, কোনো পদেরই মনে হইতেছে না। কেন? আগের আপনার কত সুন্দর লাগছে। এটা তুমি বুঝবা না, তুমি পুরুষ হলে বুঝতা, পুরুষ হলে কম্পেয়ার করতে পারতা। আমি দেখতে পাইতেছি যে ওরা ভালো লাগতেছে না, তোমার এর থেকে 100 গুণ ভালো লাগে। দূর কি যে বলো না। না না সিরিয়াসলি, তুমি এক কাজ করো, ওই নেকলেসটা মানে চেইনটা তুমি পরে আসো, আমি তোমার একটা ছবি তুলি, ওর একটা ছবি তুলি, তারপর প্রমাণ করে দিই যে কে বেশি সুন্দর, কারে বেশি সুন্দর লাগতেছে। এখন আবার চেন পড়তে হবে? যাও না প্লিজ, দেখতে ইচ্ছে করতেছে। তুমি না সবসময় বেশি বেশি করো। আচ্ছা যাইতেছি। হাই হাই, একবারে বিশ্রাম কেমনে? ওটা 6 মার সিঙ্গেল নয়। এখন ডট বল কেমন লাগে? এই যে দেখো পড়ছি, কেমন লাগতেছে আমাকে? ভালো লাগতেছে। কথা বললো না তো, বাংলাদেশের খেলা দেখতেছি। আমাকে তো তুমি পড়ে আসতে বললা, আমি পড়ে আসছি। আমার একটা দুটো ছবি তুলে দাও। আরে দূর, এখন ছবি তোলা যাবে না, তুমি দেখতেছো না একটা ক্রাইসিস মোমেন্ট, একেবারে বিশ্রাম দরকার। না এখন 16 রান দরকার। দাও। আরে তোমার খেলা দেখার লাগবে না। এটা করলা কেন? এখন তুমি টিভি দেখতে পারবা না, এখন তুমি আমার ছবি তুলবা, আমার কম্পেয়ার করবা, কি কি বলছিল সব করবা। তোমার কোনো ইমান নাই, কোনো দেশপ্রেম নাই। বাংলাদেশের খেলা, 16টা রান দরকার একেবারে। বসে বসে সিরিয়ালকে দাও, রিমোট দাও। ধরো তোমার রিমোট। দাও তো কেমন লাগে? দেখো বেশি করে টিভি দেখো, টিভির মধ্যে ঢুকে যাও তুমি। বাংলাদেশ আজকে যে কি ফাটাফাটি খেলছে দেখলা না? মিস করলা তুমি? খবরদার, তুমি আমার সাথে একটা কথাও বলবা না। আমি এত কষ্ট করে নেকলেসটা পরে তোমার সামনে গেলাম, আর তুমি আমারে না দেখে খেলা দেখতেছিলা। আচ্ছা ঠিক আছে, আমি সরি। তোমারে বাদ দিয়ে আমি টিভি কেন দেখলাম তার পিছনে তো কারণ আছে। আমি এক ঝলক তোমার দিকে তাকাইছি, তাকাই আমি বুঝে বলাইছি আমি যদি বেশিক্ষণ তোমার দিকে তাকায় থাকি তাহলে আমি 3টা সোনার সিনের অর্ডার দিয়ে বললাম, নিজেরা কন্ট্রোল করতে পারবো না। এই ভয়ে তোমারে বাদ দিয়ে আমি টিভি দেখছি। বোঝা গেল? এখন 3টা লাগলে অর্ডার করতা, সমস্যা কি ছিল? তোমার কাছে কি টাকা নাই নাকি? আর পাগল, টাকা কেন থাকবে না? তো আজকে তো আমি তোমার চেন কিনে দিতে চাই নাই, এখন তো চেন কিনে দিব না, আমি তোমার কিনে দেবো গাড়ি। কি কি কিনে দিবা? গাড়ি। গাড়ি? তাহলে কালকে কার জন্মদিন? তোমার জন্মদিন না? আমি ঠিক করে রাখছিলাম এবার গাড়ি গিফট করবো তোমারে, একটা সারপ্রাইজ হবে। রাগ করে বসে রয়েছে, এখন তো বলেই দিতে হইলো, সারপ্রাইজটাই নষ্ট হয়ে গেল। এই তুমি চা খাবা? না এখন রাত হয়ে গেছে, এখন একবারে ডিনার করবো, চাটা খাবো না। আচ্ছা তাইলে আমি তোমার জন্য ডিনারে গরুর কালা ভুনা করি। না গরুর কালা ভুনা করলে তো ভালোই হয়। 2 পিস ইলিশ মাছ ভাজতে পারবা যদি সমস্যা না হয়? সমস্যা কেন হবে, আমি এখনই ভাজতেছি। তুমি একটু বসো, ওয়েট করো, আমি রান্না করে খাবার দিয়ে তোমাকে ডাক দিচ্ছি, ঠিক আছে? সুখ তুমি কি আমার জানতে ইচ্ছে করে। ভাই কই যেতেছেন? গাড়ি কিনতে। গাড়ি কিনতে মানে কোন কি আপনি? আপনি সামান্য একজন সেলস ম্যানেজারের চাকরি করেন, এই বেতন দিয়ে আপনি গাড়ি কিনবেন কেমনে ভাই? গাড়ি কিনতে বেশি বেতন লাগে না, আমার বউয়ের জন্মদিন, গাড়ি দিতেই হইব। মাথায় বুদ্ধি থাকলে গাড়ি কিনুন যায়। হ্যাঁ তাও ঠিক ভাই,
ভাই আমি তো আপনার বুদ্ধিমতো কাজ করে একেবারে প্যারায় পড়ে গেছি ভাই, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। যেমন প্যারা দিতেছে ভাই, কিরকম জানেন? এখন খালি কবিতা শোনায়, সেই কবিতাটা যদি আমার লেখা হইতো তাও হইতো। সে নিজে নিজে কবিতা লেখে এবং সেইটা রাত বেড়ে শোনায়। ভাই কান জ্বালাপালা হয়ে যায়। আমি তো একটা কবি মানুষ, আমি তো বুঝি। একটা নর্মাল মানুষ যদি এই কবিতাটা শুনতো তো তালাক দিয়ে দিত। ঘুমাইতে পর্যন্ত দেয় না রে ভাই। ঘুমাইতে দেয় না? কি করে? তারা ওই গল্প করে। গল্প কি জানেন, কখন কি হয়েছিল, কি দেখছিল, এইসব আদের গল্প করে সারা রাত কাটায় দেয়। ভাই একটা সমাধান দেন তো। সমাধান সহজ, তার গিয়ে সত্যি কথাটা বলে দেন। বলবেন অ্যাঞ্জেল সাদিয়া এই আইডিয়াটা আপনি বানাইছিলেন। দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই, ওই গাড়ির কথা যে বললেন, গাড়ি কিনে দেবেন আপনার বোরে, এটার দাম কিরকম হবে ভাই? তাই না? কি করবেন, টাকা দেবেন আপনি? আরে না রে ভাই, বোঝেন না, আমার বড় তো আমি গিফট টিপ করতে পারি, জানি না রাখলাম আর কি। আমি যে গাড়ি কিনবো আমার বললে গা, ওইটা দুনিয়াতে একটাই পয়দা হয়েছে, ওইটার হিসাব করে লাভ নাই। দাম নিজের কাজ করেন গিয়া, সুখে থাকেন। ঠিক আছে ভাই। কি কইল? এক পিস আছে মানে কি? দুনিয়াতে এমন কোনো কোম্পানি আছে যে কোম্পানি শুধু এক পিস গাড়ি তৈরি করে? জাগা এইসব ভাইবা আমার লাভ নাই। চাই বড় সত্যি কথাটা বলে দিই। একটা কথা বললো যদি তুমি শুনো, বললাম আমি কালো জামাটা কিনবো না, তোমার সেটা কিনে দিতেই হলো। অথচ আমি এতদিন ধরে তোমাকে বললাম যে আমাকে একটা নেকলেস কিনে দাও, তুমি সেটা দিলা না। এর আগে তোমার টাকা শেষ, তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ। কি শুরু করছো রাস্তার মধ্যে? মানুষ শুনবো তো। মানুষ শুনলে আমার কি? মতিন, ও ভাই, কি অবস্থা? অফিসের থেকে ছুটি নিয়ে কি শপিং এ বেরোইছিলা? ওই একটু গেছিলাম আর কি। মো, এ তো শফিক ভাই, আমার ইউনিভার্সিটি বড় ভাই, আমরা একই হলে থাকতাম। শফিক ভাই হচ্ছে আমার বউ মো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো ভালো আছি, তোমরা তো ভালো নাই মনে হয়। জামাই বউকে খুনসুটি চলতেছিল। দেখেন না ভাইয়া, আমি বলেছি কালো জামা কিনবো না, তারপরে সে আমাকে কালো একটা জামা কিনে দিল। অথচ আমি এতদিন ধরে বলে বেড়াচ্ছি আমাকে একটা নেকলেস কিনে দাও, না তার টাকাই নেই। এর মধ্যে আবার বলেছিলাম চলো আমরা ইন্ডিয়া গিয়ে ঈদের শপিংটা শেষ করি। আমি তো ঘরের বউ, আমার কথা তো শুনতে হয়, না শুনলে তো আসলে হয় না। এই তুমি তো দুষ্ট আছো, তোমরা দেখে বোঝা যায় না? হ্যাঁ, বউরে মিথ্যা কথা বলে বউরে রাগায় দিতেছো, যন্ত্রণা দিতেছো। আচ্ছা ভালো কথা, আমরা ওই যে অফিস ট্যুরে যে দুবাই যাবা, তখন যে মৌরে নিয়ে যাবা বলছিলা, সেটা বলছো রে? কি বলেন শফিক ভাই? রং করতেছো কেন? তোমার সঙ্গে আমার কথা হয়েছে না পরশু দিন? হ্যাঁ, অফিস ট্যুরে আমরা দুবাই যাব, আমি বললাম আমি আমার বউরে নিয়ে যাবো, তখন তুমি বললা যে আমিও আমার বউরে নিয়ে যাবো। ওরে কালো ড্রেসে খুব সুন্দর লাগে, ওর জন্য একটা নেকলেস কিনে নিয়ে আসবো, এগুলো বলছো না? এই সত্যি আমরা দুবাই যাচ্ছি? হ্যাঁ। তাহলে এতদিন কেন বলনি? আর কালো ড্রেসে যে আমাকে সুন্দর লাগে ভাইয়াদের বলতে পেরেছো, কিন্তু আমাকে বলনি। আমি যে এত নেকলেস করি, তোমার মনে মনে যে এই আছে আমার জন্য হীরার নেকলেস আনবে, সেটা আগে কেন বলো? লজ্জা! তোমার স্বামী তো লাজুক, অফিসে এত মেয়ে কলিগ চোখ তুলেও তাকায় না, তার তো নাম পড়ে গেছে জেন্টেলম্যান। বুঝছি, বউরে সারপ্রাইজ দিতে চাইছিলা, মানে সারপ্রাইজ দিতে গিয়া গালাগালি খেয়ে লাভ আছে? হ্যাঁ, সারপ্রাইজের দরকার নাই, যা বলার ডাইরেক্ট বলে ফেলাবে বউরে। বউরে জানাইবে না, কারে জানাইবে কত? হ্যাঁ, তাহলে সংসার শান্তি নষ্ট হয়। ঠিক আছে, যাও তাইলে, একদিন বাসায় এসো আমাদের। আপনারও দাওয়াত রইল ভাইয়া, ভাবিকে নিয়ে অবশ্যই আসবে। অবশ্যই 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 আসবো। মতিন চলো। যাও যাও। একটু দাঁড়ায় মো, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। শফিক ভাই, ভাই আপনি কি ম্যাজিক জানেন, এক মিনিটই আমার পুরো ঠান্ডা করে দিলেন। বউলিয়া খালি গুল্ল হইব মিয়া, সেটিং দিতে জানতে হইব। কিন্তু ভাই এখন যে দুবাই যাওয়ার কথা কইলেন, আমি যদি দুবাই নিয়ে যেতে না পারি তাহলে তো আবার খেলবো। শোনো, যে সেটিং দিয়ে দিছি, আগামী 6 মাস শান্তি আর শান্তি, নিশ্চিন্তে ঘুমাইবা। 6 মাস পরে আবার নতুন সেটিং দিয়ে দিব। আপনি এখন কই যান? আমার বললে একটা গাড়ি কিনতে যাই। কি বলেন ভাই, আপনি গাড়ি কিনবেন? টাকা পাবেন কই? তোমার বউরে এখন যে আপনার সেটিং দিছি না, ওই ব্যবহার টাকাটা সেটিং দিছি, এত বুঝতে যাও না। যাও, সন্দেহ করবো, যাও। চলো। কি এত কি কথা বললা? Happy birthday to you. গাড়ি
আমার বউর কাছে আমি একটা জিনিস নিয়ে ওয়াদা করছি যে একটা গাড়ি দিব, সেটা আমি ভুলে দেবো। তুমি কি মানুষ মনে করছো মানে অবশ্যই গাড়ি আনবে। থ্যাংক ইউ সো মাচ। গাড়ি কই, বাইরে রেখে আসছো? চলো দেখে আসি। গাড়ি বাইরে না। তাইলে কই? ও কিনে নিশ্চয়ই শোরুমে রেখে আসছো। গাড়ি শোরুমেও না। তাইলে কই? চোখ বন্ধ করো। ও আচ্ছা, চোখ বন্ধ করে তারপর চাবি আমার হাতে দিবা। আচ্ছা, ঠিক আছে। প্রায় চোখ খোলো। খেলনা গাড়ি? আমার জন্মদিন আমাকে তুমি খেলনা গাড়িতে সারপ্রাইজ দিবা? আমি খেলনা গাড়িতে চড়বো? আরে এটা তো স্যাম্পল মডেল, এরকম একটা গাড়ি আমরা কিনবো। আমি চিন্তা করে দেখলাম যে এখন যদি গাড়ি কিনি, তুমিও চালাতে পারো না, আমিও চালাতে পারি না, তো গাড়ি দিয়ে কি হবে? ড্রাইভার রাখতে পারি, কিন্তু ড্রাইভারের উপর বিশ্বাসটাই আর অ্যাক্সিডেন্ট হবে। গাড়ি কিনবো, আমি গাড়ি চালানো শিখবো, তারপর তোমার গাড়ি চালানো শেখাবো, ঠিক আছে? তাই না? খুব ভালোবাসো আমাকে। নিজের জীবনের চেয়ে বেশি শোনা, সেই কারণে রিস্কটা নেই, বুঝছো? এখন তোমার জন্য আমার কাছে দুটো সারপ্রাইজ আছে। তাই নাকি? বলো কি? হ্যাঁ, তুমি চোখ বন্ধ করো। হাবিব, মানে চোখ খুলবো? চোখ খুলো, দেখো তো নাকি চিনো কিনা। এটা মনে হইতেছে যে চিন না চিন। এই তোমার মুখ নর্মাল করো তো, হাসিয়েছি না, নর্মাল করো। না না না, এটা তো চিনি না। কে? কেন ওকে চিনতে পারো না? ও হচ্ছে সেই ডেলিভারি ম্যান যে আমার কাপড় নিয়ে আসছিল, আর তুমি তাকে বলছিলা যে 10 মিনিট আগে নাকি আমার স্বামী মারা গেছে। ফান করছিলাম না তোমার সঙ্গে। এই তুমি তো বোকা কেন? হ্যাঁ, শাড়িগুলি দিয়ে যাবে না, মোটরসাইকেল পাম দিয়ে চলে গেছে। এখন 10,000 টাকা দাও, দিয়ে ওর বিদায় করো, তারপর তোমার আমি পরে দেখতেছি। না, টাকা তো দেবো, ওই দিনই চলে আসতা তুমি। শোনো হাবিব, মানুষের জীবনে পানের দরকার আছে, বুঝতে পারছো? 1 2 3 4 5 6 7 8 9 10 আর 500 টাকা দেন। কে? আরে আমি 2 দিন করে আসলাম না, ডেলিভারি চার্জ আছে না, 2 দিনের ডেলিভারি চার্জ দিবেন। আচ্ছা, ভালো থেকো হাবিব। আসসালামু আলাইকুম। ভালো থাকবা হাবিব। মানুষের সেটিং দিয়ে দাও, মানুষের সেটিং দিয়ে দাও। আজকে তোমার আমি সেটিং দিচ্ছি, চলো। এত খরচের বাজারে মানুষ একা সংসার চালায় কিভাবে? 2 হাতে করলে সহজ হতো না? তেমনি দুজনেই যদি রোজগার করি তাহলে সংসার চালানো সহজ হয়ে যেত না? আমি কাজ শুরু করব, কাপড় সেলাইয়ের। একসাথে রোজগার করব, একসাথে সংসার চালাবো। হুইল 2 in 1, কাপড় ফ্রেশ, চিন্তাও ফ্রেশ। ভাই আপনি? আপনার কি সেরকম গান? হয়েছে কি ভাই, আপনার কথা মতো ওর কাছে সত্যি কথা সব কয়ে দিয়েছিলাম। এই সত্যি কথা বলার পরে এই মাছটা খাইছি। আপনারই অবস্থা। মিথ্যা কথা কইছিলাম, বললো কে? এর লেগে মারছে। তাই তো ভাই ডেঞ্জারাস। বোর কাছে সত্যি কথা মিথ্যা কথা কোনোটাই করা যাবে না। তাহলে আমরা কি করবো? জীবন থেকে বউবাদ। বউবাদ? কি কি বললি? না, আমি বলছি যে জীবনে অনেক বউয়ের দরকার আছে। কি? না, জীবনে একটা বই যথেষ্ট, একটা। আই তুই ভাই কোথায় যাবে? ভাই আর পারছি। যত টকিং ফিটিং হবে হবে বউ সেটিং 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 সেটিং। Setting.